সাউথপোর্টে মসজিদের অ্যাটাকের পর পুরো ব্রিটেনের মসজিদগুলোতে এই উইকেন্ডে মানে শনি এবং রবিবারে অ্যাটাক হওয়ার সম্ভাবনার কথা বলছে ব্রিটিশ পুলিশ এবং সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের পক্ষ থেকে তাদের মুখপাত্র যারা মাহমুদও বলেছেন যে মসজিদগুলোকে একটু সতর্ক অবস্থায় থাকার জন্য। ইংলিশ ডিফেন্স লিগ ইতিমধ্যেই ব্রিটেনের বিভিন্ন শহরে আগামীকাল পরশু তারা নানান ধরনের প্রোগ্রাম তারা করছে, বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এবং সেগুলো থেকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে মসজিদগুলোকে টার্গেট করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি মসজিদে ফোন করে থ্রেট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মঙ্গলবার রাত ৮টার সময় সাউথপোর্ট ইসলামিক সেন্টার যেটা রয়েছে সেটাকে ঘিরে প্রায় ২ থেকে ২৫০ ইংলিশ ডিফেন্স লিগ সমর্থক যারা উগ্র চরম ডানপন্থী হিসাবে পরিচিত তারা মসজিদকে কেন্দ্র করে হামলা চালায়, কিন্তু তার আগে থেকেই পুলিশ সেখানে অবস্থান নেওয়ায় মসজিদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছুটা দেয়াল ভেঙেছে, গ্লাস ভেঙেছে, কিন্তু সেই রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে যায়। ইট পাটকেল থেকে শুরু করে বিনস বা যা যা হাতে পেয়েছে তাই তারা পুলিশের উপরে ছুঁড়ে মেরেছে। পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে। ৫০ জন পুলিশ আহত হন, ২৭ জন পুলিশ সেদিন হাসপাতালে ভর্তি হন। পরের দিন বুধবার আমরা দেখেছি যে রাজধানীর লন্ডন, ম্যানচেস্টার এবং হার্টলিপুল এই এলাকাগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। শতাধিক গ্রেফতার হয়েছেন শুধুমাত্র রাজধানীর লন্ডনেই। গতকালকে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পুলিশের ক্ষমতা বাড়িয়ে দিয়ে এই দাঙ্গা প্রতিরোধের জন্য তিনি বিশেষ ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে পুলিশ এই দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে যা যা করা প্রয়োজন তারা সেটাই করবে এবং পুলিশ জিরো টলারেন্স মনোভাবের মধ্যে রয়েছে। একই সাথে তিনি বলেছেন মুসলিম কমিউনিটিকে রক্ষার জন্য তিনি যা যা করা প্রয়োজন তিনি সেটাই করবেন। এখানে বলে রাখি যে রাশিয়ান একটি ওয়েবসাইটে গুজব ছড়ানো হয় সাউথপোর্টে যেই ১৭ বছর কিশোর ছুরিকাঘাত করেছে সে একজন মুসলিম এবং রিফিউজি, এবং এই গুজব নিউজকে কেন্দ্র করে ইংলিশ ডিফেন্স লিগ বিষয়টিকে তাদের যেই মনোভাব উগ্র চরমপন্থী মনোভাবের দিকে নিয়ে যায় এবং একটি দাঙ্গা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে ব্রিটেনকে। গত ৩-৪ দিন ধরে ব্রিটেনের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এরকম একটা অবস্থায়। যদিও গতকালকে এই ১৭ বছর বয়সী কিশোরের পরিচয় প্রকাশ করেছে কোর্ট। তার নাম হচ্ছে এক্সেল রুদাকুবানা। সে একজন আফ্রিকান বংশোদ্ভূত। তার যদিও ধর্মীয় পরিচয় নিশ্চিত করা হয়নি, তবে এইটুকু নিশ্চিত যে সে মুসলিম নয়। কিন্তু তারপরেও মুসলিম কমিউনিটিকে এই ঘটনাকে কেন্দ্র করে টার্গেট করে যেটা করার চেষ্টা করছে ইংলিশ ডিফেন্স লিগ সেটা দাঙ্গা বাঁধানো ছাড়া আর কিছুই নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই পুরো ব্রিটেনের মসজিদগুলো বিশেষ সতর্ক অবস্থায় থাকবে আগামী ২ দিন, এইটুকু পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে এবং পুলিশও মসজিদগুলোর নিরাপত্তা বিধানে যা যা করার প্রয়োজন সেটা করবে, যেটা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।